95 নম্বর সূরা, সূরা ৩। এটাও মক্কি সূরা। এটার আলোচ্য বিষয় হলো, এখানে বিভিন্ন জায়গা কসমকে আলোচনা শুরু করেছেন। এটা হলো আল্লাহ মানুষকে সর্বোত্তম কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। সে সুন্দর বাহ্যিক এবং মানসিক দুইভাবেই সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন যত মাখলুকাত আছে। এবং এই মানুষই অনেক সময় তাদের কর্মের কারণে অন্যান্য যে মাখলুকাত আছে তার চেয়ে হাজার গুণ খারাপ হয়ে যায়। আবার মানুষ হিসেবে যতটুকু ভালো থাকার দরকার, দেখা গেছে ক্যাটাগরি দিক দিয়ে তার ভালো কাজ করতে করতে অনেক সময় অনেক উপরে উঠে যায়। এই এবং এই দুই ধরনের মানুষের জান্নাত জাহান্নাম রাখা হয়েছে। এবং এই যে শাস্তি হবে এটা সত্যি, এটাতে কোনো ভুল নাই। এই হলো এই সূরার মূল বিষয়। তাহলে যদি আয়াত দেখি, 1-2 তিনু জাইতুন, সিনাই পর্বত 3 নম্বর, এবং নিরাপদ নগরীর মানে মক্কার কসম, আমি মানুষকে পয়দা করেছি সর্বোত্তম কাঠামোয়। এখানে 3 ফলের নাম জাইতুন ফল। এই যে জাইতুন ফল ফিলিস্তিন বেশি হয়, 3 সিরিয়ায় বেশি হয়। সিনাই পর্বত ফিলিস্তিনের দক্ষিণ পাশে একটা জায়গা, যেখানে মুসা আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হয়েছিল। তারপরে জাইতুন ফিলিস্তিন, সেখানে অনেক নবী আসছে। ওইখানে হাজার হাজার নবী আসছে। সিরিয়া হলো তিনের জন্য বিখ্যাত 3 ফল, আর জাইতুন হলো ফিলিস্তিন। মানে এইখানে এই ফল ওইখানে ভালো হয়, বা ওই সব জায়গায় নবীজি আসছিল, সেই সেই জায়গায় উল্লেখ করা হয়েছে। তারপর মক্কা নগরী, ওইখানে ওই যে মক্কা নগরীতে আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এবং কোনো কোনো ইয়াতে আছে যে আদম আলাইহিস সালাম পরে মক্কাতে বা আরবে এসেছিল, মা হাওয়া আরবে এসেছিল। মানে এখানে লোকেশনগুলা নবীদের সাথে সম্পর্কিত এবং জায়গাটাকে সেই কারণে কসম করে বলা হয়েছে এটা। আর মানুষকে যেহেতু সর্বোত্তম কাঠামোয় সৃষ্টি করা হয়েছে, এখন সর্বোত্তম মানুষের মধ্যে আবার সর্বোত্তম এটা হলো সর্বোত্তম কাঠামোয় গঠন তৈরি করা হয়েছে। এটা সব মানুষ, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুশরিক, অগ্নিপূজক যা আছে সবাই, সর্বোত্তম কাঠামো মানুষের শারীরিক মানসিক গঠন সবাই সমান, এটা কমন। কিন্তু এর মধ্যে আবার মানুষের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ মানে সবচেয়ে ভালো মানুষ হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন নবী রাসূল। এবং ওই নবী রাসূল আবার ওই যেসব জায়গায় জন্মগ্রহণ করছে সেই জায়গাগুলোকে এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে মানুষ সর্বোত্তম কাঠামো দিয়ে বানানো হয়েছে, পাশাপাশি তার চেয়েও ভালো আল্লাহ মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো নবী রাসূল। এই জন্য নবী রাসূলের স্থানের কথা উল্লেখ করেছে। এখন সর্বোত্তম কাঠামো বলতে আমরা আসলে কী বুঝি, এটা আমরা যদি দেখি তাহলে দেখি আমরা, একটা হলো শারীরিকভাবে মানুষের গঠন, আমরা যদি অন্যান্য প্রাণীর সাথে তুলনা করি তাহলে কিন্তু মানুষের সাথে তুলনা করার মতো এরকম কোনো প্রাণী আল্লাহ সৃষ্টি করে নাই। এটা হলো শারীরিক দিক দিয়ে মানুষের আকার আকৃতি, চেহারা, সৌন্দর্য, সব দিক দিয়ে। এরপরও আরও সবচেয়ে বড়, আরও বেশি যে গুরুত্বপূর্ণ হলো মানুষের যে মানসিক উন্নত পর্যায়ে যে চিন্তা ভাবনা, মানুষ কিন্তু অনেক ধরনের চিন্তা ভাবনা করতে পারে, এটা। তারপরে উপলব্ধি জ্ঞান, মানুষ উপলব্ধি জ্ঞান, তারপরে হলো বুদ্ধি, যে বুদ্ধি আকাল, এটা কিন্তু অন্য কোনো প্রাণীর নাই। এই যে 3টা বৈশিষ্ট্য, এটার মধ্যে মানুষ অনেক কিছু চিন্তা ভাবনা করে, উপলব্ধি করে। এই জিনিসটা কিন্তু বুদ্ধি, বিবেক, এই জিনিসগুলা অন্য কোনো প্রাণীর নাই। এবং তাদেরও কিছু জিনিস আছে, কমন কিছু জিনিস আছে, বিভিন্ন প্রাণী তাদের সন্তানের সাথে সম্পর্ক, কিছু কিছু জিনিস আছে। কিন্তু মানুষের মধ্যে যেটা, এটা কিন্তু সর্বোত্তম। এটা এই জ্ঞান দিয়ে মানুষ কিন্তু অনেক গবেষণা, বিজ্ঞানের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা দেখি, এই চিন্তা ভাবনার বা বুদ্ধি জ্ঞানের একটা ফল। তারপর হলো মানুষ ভালো মন্দ যে বিবেচনা করার একটা শক্তি, এটাও কিন্তু মানুষের আছে। তারপর নৈতিক যে মানদণ্ড, এটা মানুষ করতে পারে যে ভালো মন্দর একটা আছে, এটা তুলনা করার একটা, চিন্তা ভাবনা করার একটা যোগ্যতা আল্লাহ মানুষকে দিয়েছে। হয়তো অনেকে খারাপ পথে গিয়ে একসময় তাদের বিবেক নষ্ট হয়ে যায়, ওইটা
এরপরও একটা খারাপ মানুষ হইলেও সে অনেক সময় নিজে জানে খারাপ কাজ করলেও সে নিজে নিজে বলে যে আমার এটা খারাপ কাজ কিন্তু আমি করে ফেলছি বা করি, কিন্তু সে একেবারে অস্বীকার করে এরকম না। কিছু কিছু ব্যতিক্রম আছে, কিন্তু কমন একটা ব্যাপার যেটা মানুষ ভালো মন্দ বুঝে, চিন্তা ভাবনা করতে পারে, উপলব্ধি, এই বিষয়গুলা মানুষের মধ্যেই উন্নত পর্যায়ে আল্লাহ ভেবে দিয়েছে। তারপরে যারা নবী রাসূল দিয়েছে তাদের নবুয়ত দিয়ে মানুষকে আরও মর্যাদাবান করেছে, মানুষের পথ দেখাবার জন্য। মানুষ তো ভালো হয়েছে ভালো করে, এরপর ওই মানুষদের আরও সঠিক রাস্তা দেওয়ার জন্য আবার নবী রাসূল পাঠাইছেন এবং কোরআন, হাদিস, কিতাব পাঠাইছেন। মানে কি, মানুষকে এখানে আল্লাহর সর্বোচ্চ মর্যাদা দিয়ে যা যা করার দরকার গঠন করেছেন, আবার সাথে সাথে আবার নবী রাসূল পাঠিয়েও তাদেরকে কী করেছেন, পথ দেখাইছেন। এখানে এই জিনিসটাই বলা হয়েছে। তারপরে 5 নম্বরে, তারপর তাকে উল্টো ফিরিয়ে নিস্তমেদেরও নিচে পুষিয়ে দিয়েছি, তাদেরকে ছাড়া যারা ঈমান আনেও সৎ কাজ করতে থাকে। এই যে এটা হলো 6 নম্বরের। এখন এখানে মানুষ তো ভালো, কিন্তু এরপরও মানুষ এখানে কিছু কিছু কোরআনের বিষয়ে কিছু কিছু পড়লে মনে হবে যে আল্লাহ নিজে মানুষকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে, এরকম মনে হতে পারে। যেমন তারপর তাকে উল্টো ফিরিয়ে নিস্তমেদেরও নিচে পচিয়ে দিয়েছি, এই এরকম কথাবার্তা অনেক জায়গায় কোরআনে আসছে, মনে হয় যে আল্লাহ নিজেই মানুষকে খারাপ বানাচ্ছে, এই ধরনের মনে হচ্ছে। এটা বিষয়টা হলো যে আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে, হ্যাঁ, এই জিনিসটাকে আল্লাহর ক্ষমতা বোঝানো হয়েছে এখানে। কিন্তু এই বিষয়টা এরকম যে আল্লাহ সেট আপ করে দিছে যে এরকম একজন মানুষের কাছে যদি মানে টাকা দেওয়া আছে 500 টাকা, সে ইচ্ছে করলে 2টা রাস্তা দেখাইছে, সে ইচ্ছে করলে এটা দিয়ে মদ, গাঁজা, হিরোইন এগুলো কিনতে পারবে, আবার অন্যদিকে ফল, শাকসবজি, বাজার, ভালো জিনিসও কিনতে পারবে। কিন্তু টাকাটা হলো, যদি বলি যে তার পিতার মানে আল্লাহ তুলনা করার জন্য, টাকাটা আল্লাহ মানুষকে দিছে। এখন মানুষ এই টাকা দিয়ে যা ইচ্ছা তাই কিনতে পারবে, এই তাহলে টাকাটা আল্লাহর, এই জিনিসটাই বুঝে যে আল্লাহ করতেছে মানে টাকাটা আল্লাহর, এই জিনিসটা এখানে বুঝেছে। তাহলে এখানে ভালো কাজ করে কি হচ্ছে আর খারাপ কাজ বলতে কি হচ্ছে? এখানে মানুষ যদি আমি অন্য প্রাণীর সাথে তুলনা করা হয়, যে একটা প্রাণী, জীবজন্তু কী করে, খারাপ জীবজন্তু বলতে আমরা কী বুঝি, সে অন্য একটা জীবজন্তুকে খেয়ে ফেলে বা আহত করে, এবং সে ক্ষুধার তাড়নাই করে, ক্ষুধার জন্য সে খায়। এই যে একটা প্রাণীর এতটুকুই অপরাধ যদি আমি কথার কথা ধরে নিই। এখন মানুষ কী করতে পারে? মানুষ দেখা যায় শুধু সে ব্যক্তি স্বার্থের জন্য, সে খাওয়ার জন্য সবসময় না, সে নিজে ভোগের জন্য করে, অনেক সময় এমনিতেই রাগ, হিংসা, লোভ, লালসা, স্বার্থপর, কামান্ধতা, নেশাখোর, ক্রোধ, এই ধরনের বিভিন্ন ধরনের বদ অভ্যাসের কারণে মানুষ হিংসা থেকে অনেক কাজ করে। যেমন সে একজন অনেক মানুষকে হত্যা করতে পারে, শুধু হত্যা করে না, দেখা যায় তাকে কঠোরভাবে হত্যা করে, আগুনে পুড়িয়ে মেরে ফেলে, কষ্ট দিয়ে মারে, হাত পা কেটে ফেলে, চোখ জীবিত অবস্থায় চোখ, নাক এগুলা তুলে ফেলে, কেটে ফেলে, এই 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 কাজগুলো। তারপরে দেখা যাচ্ছে যে পিতামাতার সামনে সন্তানকে রেপ করতেছে, বা ভাই বোনের সাথে, ভাই বোনের উপরে নির্যাতন করতেছে, এই ধরনের অসভ্য যে কাজগুলা, তারপরে জীবন্ত কবর দিয়ে দেয়া, এই ধরনের কাজ এত নিচু পর্যায়ের, যেটা অন্য কোনো প্রাণী করে না। তারপরে দেখা যায় এক দেশ আরেক দেশের উপরে কী বলে, কামান, বন্দুক, পিস্তল, আগ্নেয়াস্ত্র, অ্যাটম বোমা, এই যে হাজার হাজার লাখ লাখ মানুষ মেরে ফেলে, কোটি কোটি মানুষ মেরে ফেলে যুদ্ধে, এই কাজটা কিন্তু কোনো পশু পাখি অন্য কোনো প্রাণী করে না। এই যে বড় ধরনের অপরাধ করতেছে, দর্শন তো এখন একেবারে একটা কমন। এই যে জঘন্য কাজগুলা পিতামাতার সামনেও করে, বা নিজেদের নৈতিকতার এত বেশি খারাপ পর্যায়ে চলে গেছে যে ফ্যামিলি ভিতরে বা নিজেদের আত্মীয়তার ভিতরেও কিন্তু অবৈধ কাজ চলতেছে। এই যে অপরাধ মানুষ করতেছে, এটা কোনো পশু পাখি কখনো করে না, চরম পর্যায়ে। এবং দেখা যায় আল্লাহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ দিয়েছে, নবী রাসূল পাঠিয়েছে আল্লাহর পথে থাকার জন্য, অথচ মানুষ করে কি, এই আল্লাহর বিধান, আল্লাহকে বাদ দিয়ে সে গাছপালা, পাথর, দেবদেবী পূজা করে, এবং দেবদেবী যে দেবালয়, বা যেখানে পূজা অর্চনা করা, ওইখানে
দেবদাসী রাখা হয়, তাদের সাথে ব্যভিচার এই ধরনের কাজকর্ম বহুত ইতিহাস ইউরোপ এবং অন্যান্য দেশে যারা মূর্তি পূজারী মুশরিক তারা এই ধরনের অবৈধ সম্পর্ক তৈরি করে ওই কী বলে সেবা বা পূজার সাথে জড়িত ধর্মীয় কাজকর্ম করতে গিয়ে এই ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে এবং ওইসব দেবতা বা ইয়ের সাথে এমন ধরনের কাল্পনিক গাল গল্প ইতিহাস আছে যেগুলো আসলে অনেক খারাপভাবে ওরা কাহিনী বর্ণনা করে। এই সবগুলোই দেখা গেছে যে এমনিতে তো করতেছে, পাশাপাশি ধর্মীয় কাজ হিসেবেও বিভিন্ন ধরনের অপকর্ম জুলুম করছে। জুলুম মানুষ বিভিন্নভাবে করে, একটা হলো অন্যের উপরে জুলুম, আর একটা হলো নিজের উপরে জুলুম। নিজের উপরে জুলুম হলো আমি যদি আমার সৃষ্টিকর্তাকে অনুসরণ না করি এবং অন্য কারো ইয়া করি, পূজা করি, ইবাদত করি, তাহলে আমি জান্নাতে যাব না, জাহান্নামে যাব। তাহলে জুলুমটা কার উপরে করা হলো? আমার উপরে। মানুষ শুধু অন্যের উপরে জুলুম করে না, নিজের উপরেও করে। এই ধরনের সব দিক দিয়ে মানুষ চরম খারাপ পর্যায়ে যাইতে পারে, এটাই এখানে বলা হয়েছে। কিন্তু তাদেরকে ছাড়া যারা ঈমান আনে এবং সৎকর্ম ঈমান যারা আনে তাদের ছাড়াই অন্যরা এই অপরাধের সাথে জড়িত হয়ে যায়। তাহলে ঈমান আনে যারা এবং মুহসিন মুত্তাকি যারা হয় মুসলমান, তারা তাদের ছাড়া তারা কী করে এবং সৎকর্ম করতে হবে। শুধু ঈমান আনলে হবে না, সৎকর্ম করতে হবে। সৎকর্মের ভিতরে সবই আল্লাহর ইবাদত হতে পারে, নিজেকে হত্যা না করা, নিজের ক্ষতি না করা, এটাও ইবাদত। পরিবারের উপকার করা, পরিবারের সেবা যত্ন রক্ষণাবেক্ষণ, এটা ইবাদত। দেশের জন্য কাজ করে ইবাদত। মানুষের ক্ষতি না করা, এটাও ইবাদত। তারপরে ক্ষমতার অপব্যবহার না করা, মানুষের আর্থিকভাবে শারীরিক মানসিক সাহায্য সহযোগিতা, বিভিন্ন ধরনের শারীরিকভাবে সাহায্য সহযোগিতা করা, কোন বিপদ আপদ থেকে বাঁচানো, এই ধরনের কাজ যারা করে তাদের ছাড়া বাকিরা এই ধরনের অপরাধ করতে পারে। তারপরে 7 নম্বর, কাজী হে নবী, এরপর পুরস্কার ও শাস্তির ব্যাপারে কে তোমাকে মিথ্যাবাদী বলতে পারে? কারণ ওই সময় মক্কার লোকজন বলতো যে এই ধরনের শাস্তি কিছু হবে না, মরে যাবে, মানুষ শেষ হয়ে যাবে। ভালো কাজ খারাপ কাজ তারা একই ধরনের মনে করতো। তারপর 8 নম্বর, আল্লাহ কি সব শাসকের চেয়ে বড় শাসক নন? এই যে পুরস্কার তারা বলতেছে, এটা দুনিয়াবি চিন্তা ভাবনা করে সেই কারণে বলে। দুনিয়াতে মানুষ তো ওই সময় ক্ষমতা যারা সবই করে, মানুষ যেরকম দুনিয়াতে খারাপ কাজ করে কিছু হয় না, মনলেও মনে করে ওইটি হবে। তারপর আল্লাহ বলছে আল্লাহ তো এরকম না, আল্লাহ হলো সব শাসকের বড় শাসক। একজন সাধারণ মানুষ তো অনেক সময় দুনিয়া দেখা যায় সে ভালো মন্দের আদালত আমরা দেখি বিচার হয়, তা আল্লাহ যেই সব কিছু বিচার সবচেয়ে বড় শাসক, আল্লাহর সাথে তুলনার মতো কেউ নাই, তাহলে আল্লাহ তো অবশ্যই এই বিচার হবে। দুনিয়াতে যেহেতু মানুষ সব না করলেও কিছু কিছু বিচার করে, তাহলে আল্লাহর যে আদালত বিচার ওইখানে তো অবশ্যই আল্লাহ করবে এবং সেইখানে যারা অপরাধী তাদেরকে কঠিন শাস্তি আওতা নিয়ে আসবে, আর যারা ভালো হবে তাদের জান্নাত দিবে। এই ব্যাপারে কিন্তু সূরা আল কলম 35 থেকে 36 নম্বর আয়াত আছে, আমি কি অনুগতদেরকে অপরাধীদের মতো করে দেব? তোমাদের কি হয়ে গেছে? তোমরা কেমন ফয়সালা করছো? মানে অপরাধী এবং যারা অনুগত ইমানদার তাদেরকে আমি তো একই মতো করবো না, এটা বলছে। তারপরে সূরা আল জাসিয়া 21 নম্বর আয়াত, দুষ্কৃতকারীরা কি একথা মনে করেছে আমি তাদেরকে এমন লোকদের মতো করে দেব যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, উভয়ের জীবন ও মৃত্যু একরকম হবে? খুবই খারাপ সিদ্ধান্ত যা এরা করছে। এটাতে বলে যে যারা খারাপ এবং ভালো তারা কখনো একরকম হতে পারে না, মৃত্যুর পর তাদের আলাদা আলাদা জান্নাত জাহান্নাম, যারা এরকম চিন্তা ভাবনা করে আছে কিছু হবে না, তাদের পরিণতি খারাপ হবে। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।